ফ্রেন্ডস, আই এম ইউর হোস্ট কৌশিক মণ্ডল। আর যে ফোন ধরে আছে মানে ক্যামেরা আমার ভাই, আর সামনে আছে আমার ছেলে। আমরা এখন আসছি তারাপীঠে, তারাপীঠ যাবো। তো এখন তারাপীঠ গেটের সামনে, তো তারাপীঠ যাই, দিয়ে তারপরে আমরা চলে এসেছি তারাপীঠ এখন। ঠিক আছে, তো রাস্তায় বাইকে যেহেতু এসেছি সেহেতু আমরা মানে মোবাইলটা যেহেতু বাচ্চা আছে, আমরা মোবাইলটা সেভাবে দেখিয়ে আনতে পারিনি। কিন্তু এখন তারাপীঠে এসেছি। আর অ্যাকচুয়ালি আমার বাড়ি তো কৃষ্ণনগর, আর আমার ওয়াইফের বাড়ি যেহেতু রামপুরহাট, সেহেতু ওখান থেকে আমরা হচ্ছে গাড়ি নিয়ে এসেছি। তো এখন আমরা মন্দিরের দিকে যাচ্ছি, দেখি মন্দিরে মাকে দর্শন করতে পারি কি না। এখন তো বিকেল হয়ে গেছে, দেখি চেষ্টা করবো আর তোমাদেরও দেখানোর চেষ্টা করবো। ভিডিও ছেড়ে দিলাম। হ্যাঁ, তোমার দ্বারা কিছু হবে না কোনো। আমাকে আর কিছু দেখাবেন না। তুমি যাও। তো গাইস, এখন আমরা মন্দিরের পেছন গেট দিয়ে ঢুকছি। বাচ্চাটাকে একটু দেখিয়ে নি। যাও পেছন দিয়ে হাঁটাটা দেখাও, তাহলে মুখে বললেই হবে না। বাবাই এটা হচ্ছে আমার শালা। শালা মানে এটা এখানকার পুরোহিত পান্ডা। তো তোমরা যদি কেউ আসতে চাও তাহলে আমাকে পিন বক্সে বলো, আমি তাহলে সেখানে নাম্বার দিয়ে দেবো, তোমরা কন্ট্যাক্ট করতে পারবে। আচ্ছা, ঠিক আছে, ঠিক আছে। বাবা এই যে হ্যালো নতুন সোমনাথ যাচ্ছে নাকি? পুত্রটাকে দেখলি? এ মামা, বাবা মাম্মা মাম্মা। হ্যালো গাইস, তো এখন আমরা পুজো দিয়ে বেরোলাম। এই যে দেখতে পাচ্ছ, আমার মনাকে হচ্ছে মানে মায়ের হাতে দিয়েছিল, মায়ের করে দিয়েছিল, তো বলে দিয়েছিল। আমরা পুজো দিয়ে বেরোলাম। যে এটা মন্দিরের পেছন দিকে। তো এখানে তো জানোই সবাই ছবি তুলতে দেয় না, যেহেতু আমার শালা হচ্ছে এখানকার পান্ডা, সেহেতু একটা ছবি তোলার জন্য বললে এখানে দাঁড়াতে। তো ছবি তুলবো বলে আমরা দাঁড়িয়ে আছি। এখন এই যে মায়ের সন্ধ্যাবেলা আরতির জন্য যে মুকুটগুলো তৈরি হয় সেগুলো তৈরি হচ্ছে। এই যে গাইস, এই যে এখানে তৈরি হচ্ছে, দেখে নাও। এটা সন্ধ্যা আরতির জন্য এই মুকুটগুলো তৈরি হয়। ঠিক আছে, তো দেখি ছবি তুলতে পারি কিনা। যদি পারি তাহলে ছবি তুলে তারপর তোমাদেরকে আরও তোমাদের সঙ্গে আর কথা বলবো। নাও ভিডিও। এখন আমাদের পুজো কমপ্লিট। ঠিক আছে, ছবি তুলতে পারিনি, তাই তো? পুজো কমপ্লিট। আমাদের পুরোহিত মশাই ছবি তোলাতে পারেনি, যেহেতু অনেক ভিড়। না এর পরে এসে তুলবো ছবি। কিন্তু তোমরা এলে পারে তোমাদের যেরকম চাইবে সেভাবে পুজো দিয়ে দেবে, সমস্যা হবে না। না আজকে আমাদেরকে ওয়েট করতে বলেছিল, কিন্তু আমাদের টাইম নেই, সেটাই হচ্ছে কথা। হ্যালো গাইজ, আমরা এখন আছি শ্রী বামদেবের পুরনো বাড়িতে। এই যে দেখেন, এটা মা তারার যে শিষ্য ছিল বামাখ্যাপা, তার বাড়ি। ভেতরে ফোন নিয়ে অ্যালাউ নেই, বাইরে থেকে দেখাতে হচ্ছে, সেই কারণে। আমরা তারাপীঠ মাকে দর্শন করে মানে সমস্ত, তারপরে আমরা গেছিলাম বামাখ্যাপার, যেখানে বামাখ্যাপার জন্মস্থান সেখানে। সেটা তো ভিডিও করেছি, তোমরা দেখতে পারবা। ভেতর থেকে কোনোটাই করতে পারিনি, কেননা ভেতরে হচ্ছে মন্দিরে প্রবেশ মানে ফোন অ্যালাউ নেই। তবু আমরা। তুমি কি আমার চ্যানেল থেকে চুরি করে নিয়েছো নাকি? না চ্যানেল কোটা চুরি করবো? আমার চ্যানেলে ভিডিও করছো কেন? না, তোমার দ্বারাই তো কিছু হলো না। দেখি আমি যদি ভিডিও করে যদি
আমার সত্যি কথা বলতে আমার এখন আর ভালো লাগে না, আচ্ছা, তো ওই জন্যই আমি ভিডিও করছি। তো আমরা আর এনার্জি পাই না। তো যেহেতু আমার শালা এখানকার পান্ডা, সেহেতু আমরা চেষ্টা করেছিলাম ছবি তোলার জন্য। ছবি আমাদের- তোলা হতো কিন্তু এখনো আধ ঘন্টা মতো দাঁড়াতে হতো, আর আমার ছেলে নিয়ে আমার আর ভালো লাগছিল না। তো দাঁড়াতে হতো, তো ছবি তো আমরা তুলবো। তো তোমরা আমার সঙ্গে থাকলে ভেতরকার ছবিও তুলবো, তোমাদেরকে অবশ্যই দেখতে পারবা তোমরা। আমি প্রথম ব্লগ করছি, যদি কোনো মানে ঠিক আছে, তোমরা সাবস্ক্রাইব করে দিও, তাহলে ভিডিওতে আরো এনার্জি পাবে আর কি। মানে অতটা এখনো তো মানে ইয়ে না যে করিনি, তো হয়ে যাবে আস্তে আস্তে প্রফেশনাল, আস্তে আস্তে ঠিক হয়ে যাবে। আমার ছেলেটা আয় করছে, ও কিছু বলতে চাইছে কিন্তু ওর ভাষা আমিও বুঝতে পারবো না, তোমরাও বুঝতে পারবে না। ঠিক আছে, তো যাক না কেন আস্তে